দূর থেকে যার নাম নিয়ে এই দোয়াটি বুকের মধ্যে হাত রেখে শুধুমাত্র 21 বার পাঠ করবেন, সে আপনার জন্য পাগল হয়ে যাবে, আপনাকে পাগলের মতো ভালোবাসতে বাধ্য হয়ে যাবে। আপনি যা বলবেন সে বিনা বাধায় আপনার কথা মানবে, আপনার কথা শুনবে এবং অন্য কারো কথা সে চিন্তাও করতে পারবে না। এই আমলটি করার সাথে সাথে তার মনের মধ্যে আপনার কথা স্মরণ হয়ে যাবে। আল্লাহ আকবার। যত কঠিন এবং পাষাণ দিলের মানুষ হোক না কেন, এই আমলটি করার মাধ্যমে সে আপনার বশ হয়ে যাবে, বাধ্য হয়ে যাবে, যতই দূরে থাক আপনার কাছে ফিরে আসবে ইনশাআল্লাহ তাআলা। প্রিয় ভাইরা মা বোনেরা, 5 ধরনের ব্যক্তি 5 ধরনের উপকার পাবেন কোরআনের শেখানো এই ছোট্ট দোয়ার মাধ্যমে। 1 নম্বরে মহিলা মা বোনদেরকে আমি বলবো, আপনার স্বামী কাছে থাকুক কিংবা দূরে থাকুক, আপনার স্বামীর কথা স্মরণ করে বুকের মধ্যে হাত রেখে এই ছোট্ট দোয়াটি শুধুমাত্র 21 বার পাঠ করবেন। সোজা কথা, স্বামী আপনাকে পাগলের মতো ভালোবাসবে, আপনাকে ছাড়া অন্য কারো সঙ্গে সে আর সম্পর্ক করতে পারবে না। প্রিয় মা ও বোনেরা, এই আমলটি করলে স্বামী আপনার কথা শুনবে, আপনার সঙ্গে সুন্দরভাবে সে সংসার করতে বাধ্য হয়ে যাবে। আল্লাহু আকবার। আর স্বামী যদি এই আমলটি বা এই দোয়াটি দূর থেকে আপনার স্ত্রীর জন্য করেন, স্ত্রী সোজা কথা সরাসরি আপনাকে উজাড় করে ভালোবাসবে, আপনাকে ছাড়া সে অন্য কোনো দিকে যাইতে পারবে না, আপনার কথা শুনতে সে বাধ্য হয়ে যাবে। 2 নম্বরে, আপনি যদি কোনো মেয়েকে বিবাহ শাদী করতে চান, তাকে নিয়ে হালাল ভাবে সংসার করতে চান, আপনি চান সে আপনাকে ভালোবাসুক, আপনার স্ত্রী হয়ে আসুক, তাহলে আমলটি করবেন। ইনশাআল্লাহ অল্প দিনে আপনাদের বিবাহ বন্ধন শুরু হয়ে যাবে। আল্লাহু আকবার। 3 নম্বরে, আপনার অফিসের বসকে যদি আপনার আয়ত্তে আনতে চান, আপনার বাধ্য বানাতে চান, কারণ সে আপনার সঙ্গে অনেক বেশি দুর্ব্যবহার করে, আপনার বেতন বাড়ায় না, আপনার কাজে সে খুশি হয় না, আপনাকে জ্বালা যন্ত্রণা করে, আপনাকে প্রমোশন দেয় না, তাহলে কাছ থেকে হোক কিংবা দূর থেকে হোক, আপনার অফিসের বসের কথা স্মরণ করে তার নাম নিয়ে এই ছোট্ট দোয়াটি বুকের মধ্যে হাত রেখে 21 বার পাঠ করবেন। ইনশাআল্লাহ বস আপনার প্রত্যেকটা কাজে খুশি থাকবে, আপনার বেতন বাড়াবে, আপনাকে প্রমোশন দিবে, জীবনে কোনোদিন ওই বসের সঙ্গে আপনার সম্পর্ক খারাপ হবে না, নষ্ট হবে না। 4 নম্বরে, সন্তান যদি আপনাদের অবাধ্য হয়ে থাকে, কোনো কথা শোনে না, একেবারে দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে, খারাপ ছেলে মেয়েদের সঙ্গে ঘুরে ঘুরে তার জীবনটা একেবারে শেষ হয়ে যাচ্ছে, আমলটি করবেন, ইনশাআল্লাহ সন্তান মা বাবার বাধ্য হবে, মা বাবাকে সম্মান করবে, মা বাবার যত্ন নিবে এবং সে ধার্মিক হয়ে যাবে। 5 নম্বরে, প্রিয় ভাইরা মা বোনেরা, অনেক ছেলের বউরা আছে শ্বশুর শাশুড়ির কথা শোনে না, তাদের খেদমত করতে চায় না। এই আমলটি যদি শ্বশুর শাশুড়ির মধ্য থেকে যে কোনো একজন করতে পারে, ইনশাআল্লাহ ছেলের বউ আপনার কথা শুনবে, আপনাদের খেদমত করবে, সে আপনাকে তাদের মা বাবার মতো সম্মান করবে। আর যদি ছেলের বউ হয়ে শ্বশুর শাশুড়ির জন্য করতে চান, তাহলে আপনার সেই শ্বশুর শাশুড়ি আপনাকে তাদের মেয়ের মতো ভালো জানবে, আপনার কাজে খুশি থাকবে, কোনো সময় আপনাকে যন্ত্রণা দিবে না, কষ্ট দিবে না, কটু কথা বলবে না, দুর্ব্যবহার করবে না। ইনশাআল্লাহ আপনি স্বামীর ঘর শান্তিতে করতে পারবেন এবং স্বামীও আপনার কাজে খুশি থাকবে। প্রিয় মহিলা মা বোনেরা, এজন্য আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত আপনারা মনোযোগ সহকারে দেখবেন এবং আমলটি পরিপূর্ণভাবে শিখে করার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ অবশ্যই উপকৃত হবেন। শুধু তাই নয়, আপনার যদি শত্রু থাকে, দুশ্মন থাকে, যারা অনেক বেশি আপনাকে যন্ত্রণা দিচ্ছে, কষ্ট দিচ্ছে, আমলটি করবেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই শত্রুর উপরে আপনাকে বিজয় দান করবে, শত্রু পায়ে ধরে আপনার কাছে ক্ষমা চাইতে বাধ্য হয়ে যাবে। এই আমলটি করার জন্য সুন্দরভাবে প্রথমে আপনারা ওযু করে নেবেন, পবিত্রতা অর্জন করে নেবেন, পাক সাফ কাপড় আপনারা পরিধান করে নেবেন। তাহলে প্রিয় ভাইরা মা বোনেরা, সুন্দরভাবে ওযু করে নেওয়ার পরে একটা পরিষ্কার পবিত্র জায়গায় আপনি দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে গিয়ে 2 রাকাত নফল নামাজ আপনাদেরকে প্রথমে আদায় করতে হবে। আপনারা নফলের নিয়ত করবেন যে আমি কিবলামুখী হয়ে দাঁড়িয়ে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য আমার একটা মনের বাসনা
পূরণ করার জন্য 2 রাকাত নফল নামাজ পড়তেছি বা 2 রাকাত নফল নামাজের নিয়ত করলাম, আল্লাহু আকবার। এভাবে বলে আপনি আল্লাহু আকবার বলে হাতে বাঁধবেন। এরপরে সানা পড়বেন, তারপরে আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরাতুল ফাতিহা পড়বেন। এরপরে যে কোনো একটি সূরা আপনি এই সূরাতুল ফাতিহার সঙ্গে মিলিয়ে পড়বেন। তারপরে আল্লাহু আকবার বলে রুকু করবেন। তারপরে দাঁড়িয়ে গিয়ে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ বলবেন। এরপরে আল্লাহু আকবার বলে সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদার যে তাসবিহ আছে, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা 3 বার পড়বেন। এইভাবে করে প্রিয় ভাইরা মা বোনেরা 1 রাকাত নামাজ পড়বেন। এরপরে আবারও আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে গিয়ে সূরাতুল ফাতিহা পড়বেন বিসমিল্লাহ সহকারে। এরপরে যে কোনো একটি সূরা আপনারা মিলাবেন। তারপরে আবারও আল্লাহু আকবার বলে রুকু করবেন, তারপরে সেজদা করবেন। এরপরে বৈঠকে বসে তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা পড়ে উভয় দিকে সালাম ফিরিয়ে আপনারা জায়নামাজের মধ্যে বসে থাকবেন। আশা করি আপনারা 2 রাকাত নামাজ সংক্ষিপ্তভাবে আপনারা এই 2 রাকাত নামাজের নিয়মটা জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন। তো প্রিয় ভাইরা মা বোনেরা, ওযু করে পবিত্রতা অর্জন করে 2 রাকাত নফল নামাজ আদায় করে জায়নামাজের মধ্যে বসে যাবেন। তারপরে 1 নম্বরে আপনারা নিজের গুনাহের জন্য, অন্যায়ের জন্য, পাপের জন্য আল্লাহর কাছ থেকে ক্ষমা চাইবেন, মাফ চাইবেন। এজন্য ইস্তিগফার পাঠ করবেন। একেবারে ছোট্ট ইস্তিগফারটি মাত্র 21 বার পাঠ করবেন। এইভাবে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এরপরে 2 নম্বরে আপনারা নামাজের দুরুদ ইব্রাহিম 21 বার পড়তে পারেন, অথবা ছোট্ট দুরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 21 বার পড়বেন। এরপরে 3 নম্বরে আপনাদের ডান হাতটা এরকম বুকের ডান পাশে চাপ দিয়ে ধরে রাখবেন। ধরে রাখার পরে আপনি যার জন্য আমলটি করতেছেন, যেই উদ্দেশ্য করে আমলটি করবেন, আপনার স্বামীর জন্য করলে স্বামীর কথা স্মরণ করবেন, প্রয়োজনে স্বামীর নাম নিবেন। এরপরে 21 বার এই দোয়াটি পড়বেন। আর যদি আপনি কোনো মানুষকে পছন্দ করে থাকেন, ভালোবেসে থাকেন, তার কথা স্মরণ করবেন। তার নাম জানা থাকলে তার নাম নিবেন। তার নাম নিয়ে বুকের মধ্যে ডান হাতটা রেখে এই ছোট্ট দোয়াটি 21 বার পড়বেন। এইভাবে বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। আল্লাহর উপরে পরিপূর্ণ ভরসা রাখবেন, আস্থা রাখবেন, বিশ্বাস রাখবেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে আপনারা আমলটি করবেন এবং পূর্ণ আস্থা বিশ্বাস রাখবেন। ইনশাআল্লাহ যদি আমলটা করতে পারেন, অবশ্যই আপনার স্বামী আপনার কথা শুনবে, আপনার মনের মানুষ আপনার বাধ্য হয়ে যাবে, আপনার অফিসের বস আপনার নিয়ন্ত্রণে চলে আসবে। যার জন্য করবেন আল্লাহ তাআলা এই আমলের বদৌলতে তার অন্তরের মধ্যে আপনার জন্য ভালোবাসা সৃষ্টি করে দিবে। তাহলে প্রিয় ভাইরা মা বোনেরা, 21 বার এই দোয়াটি পড়ার পরে সর্বশেষ আবারও 21 বার দুরূদ শরীফ পাঠ করবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আপনার আমলটা শেষ হয়ে যাবে।